গাড়ি বিছান আপনি রিক্সা নিয়ে যাবেন, আমরা আপনাদের রিক্সা দিয়ে দিচ্ছি ম্যাডাম। আমরা পুলিশ ছাড়ছি না, আর্মি ছাড়ছি না, আপনাকে কেন ছাড়বো? শিক্ষক ছাড়ছি না, কাউকেই ছাড়ছি না। আন্দোলন যতদিন চলবে আমি হাসপাতালে যাব না, আমি চলুক, কারণ এতদিন ধরে যতই আন্দোলন হোক আমি সাহস করে রোগী দেখতে গেলাম, সমস্যা হয় নাই। বাচ্চাদের আন্দোলন যখন ছিল ওই যে লাইসেন্সবিহীন গাড়ি চালকদের জন্য, তখনও পুরা শাহবাগ তখন হচ্ছে লক্ষ লক্ষ মানুষ ছিল, বাচ্চাদের মা বাবারাও ছিল, কিন্তু কোনো সমস্যা হয় না আমার গাড়ি যেতে, অ্যাম্বুলেন্স যেতে, কোনো কিছুতে বাধা দেয় নাই। তারা শুধু দেখতে চাইছে আইডি, আমরা আইডি দেখালাম, হাসপাতালে ঢুকলাম, হাসপাতাল থেকে বের হওয়ার সময় আবার আইডি দেখাই, কোনো সমস্যা হয় নাই। একটা লো করে দিছিল, লাইন করে দিছিল, ডাক্তার, অ্যাম্বুলেন্স, তারপরে ফায়ার ব্রিগেডের গাড়ি, ওদের জন্য আলাদা একটা লাইন করেছিল। ছোট ছোট স্কুলের বাচ্চারা তাদের মা বাবারা এরকম করে আন্দোলন করছিল, কোনো সমস্যা হয় না আমাদের। যখনই যত আন্দোলন হচ্ছে ডাক্তারদের থেকে দেখেছে, এই প্রথম এই অভিজ্ঞতা হলো। এবং আমি যেটা বুঝলাম যে এটা আসলে এদের প্ল্যান প্রোগ্রাম আলাদা, করুক আলাদা প্ল্যান প্রোগ্রাম, আল্লাহ আছে উপরে, আমি আল্লাহর কাছেই দিতে চাই, আর কারোর কাছে চাই না, আমার আল্লাহর কাছে দিতে চাই। আর আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমার সবচেয়ে বড় কথা, আমার মানসিক ভাবে আমার খুব হচ্ছে, মানসিক যন্ত্রণা হচ্ছে, মাথা প্রচন্ড ব্যথা। আজকে আমি চেম্বারে সমস্ত রোগী পাঠিয়ে দিচ্ছি, আমি বলছি না, আমি চেম্বারে যাব না, যতদিন আন্দোলন চলবে ততদিন আমি হাসপাতালে যাব না। ওরাই চিকিৎসা দিক, ওরা ওদের মা বাবা যদি হার্ট অ্যাটাক করে করুক, আর কোন দুষ্ট ডাক্তারের কাছে পড়লে ওভাবে চিকিৎসা পাবে, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আমি তো নগণ্য একটা ডাক্তার, আমার চিকিৎসা না পেলেও চলবে ওদের। শুধু আমাকে একা করে নাই, ও আরেকটা মহিলাকে করছে, কৃষ্ণারূপ মজুমদার, সে হচ্ছে সার্জিক্যাল অনকোলজিস্ট, সে আমার প্রচুর গ্রামের রোগী মানে বিনা পয়সায় সে সার্জারি করে দিচ্ছে, অপারেশন করে দিচ্ছে। মানে এগুলো আমাদের অপরাধ। ক্যান্সারের রোগী সে চিকিৎসা করে দিচ্ছে, আর হার্টের রোগী আমি চিকিৎসা করে দিচ্ছি বিনা পয়সায়, অনেককেই করে দিচ্ছি। কারণ এটা আমাদের অপরাধ হয়ে গেছে। আমরা মাফ চাচ্ছি, আমরা আপনাদের সবার কাছে মাফ চাচ্ছি, আমরা ওই ছেলেদের কাছেও মাফ চাচ্ছি যে আমরা কেন গেছি হাসপাতালে আজকে, এটা আমাদের ভুল হয়ে গেছে, আমরা কালকে থেকে যাবো না।